হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তোমাদের আজকে একটা রেসিপি রান্না করব, সেটাই তোমাদেরকে শেয়ার করব। আজকে রান্না করব হচ্ছে কি, চলো তোমরাই দেখতে পারবে কি রান্না করছি না করছি। আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো কি রান্না করছি। সকালে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আজকে ভাবো স্পেশাল কিছু রান্না করব, সেটাই তোমাদেরকে শেয়ার করব। দেখো আমার মেয়েও ওর পড়াশোনা করছিল, করতে করতে দেখছি আমি ভিডিও করছি, চলে এসে ও পড়াশোনা হয়ে গেছে, ওর অনেক পড়াশোনা করে ফেলেছে। চলো তোমাদেরকে শেয়ার করব। চলো আজকে আমার রেসিপিটা, আজকে রান্না করবো হচ্ছে তরকা ডাল। চলো বেঙ্গলি স্টাইলের তরকা ডাল, সেটাই তোমাদেরকে শেয়ার করব। চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এবং এনজয় করো। এটা হচ্ছে আগের দিন রাত্রিবেলা আমি তরকা ডাল আর তার সাথে কিছুটা মটর ডাল আমি মিক্স করে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রির জন্য। ওভারনাইট এটা ভিজিয়ে রেখেছি, তাহলে ভালো এটা সিদ্ধটা ভালো হয় এবং ফ্লেভারটাও ভালো আসে এই ডালের। এই জন্য দেখতেই পাচ্ছ আমি একটু তরকা ডাল আর মটর ডাল মিক্সিং করে সারা রাত্রির জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ ডালটা আমি ভিজিয়ে রেখেছি কালকে রাত্রিবেলায়। এর মধ্যে আছে হচ্ছে মটর ডাল আর এই তরকার ডাল ভিজিয়ে রেখেছি ভালো সারা রাত্রি ভিজানোর ফলে দেখতেই পাচ্ছ ভালো মতনই ভিজে গেছে। এবার আমি এটা প্রেসারে সিটি দেবো, আর তার সাথে একটু স্বাদের জন্য একটু মুসুর ডাল একটু অ্যাড করে দেবো, যাতে স্বাদটা একটু যাতে বেটার হয়। ওই জন্য একটু মুসুর ডালটা একটু অ্যাড করে দেবো এর মধ্যে। চলো প্রেসারে এবার সিটি মারা যাক। দেখো প্রেশার কুকার নিয়ে ফেলেছি, এর মধ্যে একটু এর মধ্যে প্রেশারে সিটি মেরে নেব। দেখো প্রেশারে দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে প্রেশারটিকে আটকে দেবো। এবার দেখো প্রেশারে বসিয়ে দিয়েছি, এবার দুটো তিনটে সিটি দিয়েই নামিয়ে রাখবো। সিটিও পড়ে গেছে, সিটি পড়ে গেছে। এবার একটা বন্ধ করে দেবো গ্যাসটা। এরপরে দেখো এই দুটো ডিমটাকে ফেটিয়ে নেব। এরপর দেখো ডিমটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। দুটো ডিম নিয়েছি, ভুজিয়া করে নেবো ডিমটা ফেটিয়ে। চলো সবই একটু একটু করে তোমাদেরকে শেয়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ আগে থেকে দেখো আমি সব কেটে রেখেছি। এখানে হচ্ছে আদা গ্রেট করে রেখেছি, রসুন গ্রেট করেছি, কাঁচা লঙ্কা একটু ফেলে রেখেছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা। যেহেতু বেঙ্গলি স্টাইলে করবো, একটু কেশরি মেথি দেবো না, তার বদলে দেবো একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো কড়াই গরম হয়ে গেছে, একটু ডিমের এখন ভুজিয়া করে নেবো। এই জন্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দেখো গরম হয়ে গেছে, প্রথমে আমি ডিমের ভুজিয়াটা করে নেব। দেখতে পাচ্ছ প্রথমে আমি কী করবো, ডিমের ভুজিয়াটা পুরো করে নেব। এর মধ্যে আমি আগেই ফাটানোর সময় নুন দিয়ে দিয়েছি। দেখো ভালো করে এটা ডিমের ভুজিয়াটা করে নেব। দেখো ভুজিয়া আমার কমপ্লিট। এবার আবার কড়াই গরম হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দেবো। দেখো একটু তেল দিয়ে দিই, এবার হবে মেন রান্না। বেশি করে একটু তেল দিয়ে দিলাম। দেখো তেল আমার গরম হয়ে গেছে, এর মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু জিরে দিয়ে দিলাম। আগে থেকে গ্রেট করে তো আদা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে নিলাম। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এক এক করে সব পেঁয়াজ টমেটো এগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেলে। পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। পেঁয়াজগুলো একটু ব্রাউনিশ হয়ে গেলে তারপরে এর মধ্যে এক এক করে সব মশলাগুলো আমি দিতে থাকবো। দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এক এক করে মশলাগুলো রেডি করে নেব। একটু হলুদ দিয়ে দিলাম,
প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু আমি কাঁচা লঙ্কা দেবো এই জন্য একটু লঙ্কার গুঁড়ো হালকা অল্প করে দিলাম। তারপরে এর মধ্যে একটু অল্প করে জিরের গুঁড়ো দিলাম, সবই পরিমাণ অল্প করে ধনের গুঁড়ো দিলাম। তারপরে হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস সানরাইজ থেকে আমি তড়কা মশলা নিয়ে নিয়েছি, এটা একটু দিয়ে দেবো এর মধ্যে। তড়কা মশলা দিয়ে দিলাম আমি, দেখো আগে না দিয়ে এর মধ্যে একটু অ্যাড করে নিচ্ছি, তাহলে একটু দেখো ফ্লেভারটা একটু ভালো হবে। এর মধ্যে একটু অ্যাড করে নিলাম, তারপর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। যেহেতু প্রেশারে যখন আমি ডালটা দিয়েছিলাম সিদ্ধ করার আগে নুনটা যেহেতু আমি দিয়েছিলাম এই জন্য একটু অল্প করেই দিলাম, আবার দেখে না হয় পরে দেওয়া যাবে। তারপরে এটা জল দিয়ে একটু মিক্সিং করে দেবো। দেখো আমার মশলা করতে করতে আমার ভাজাটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ব্রাউন শেপে চলে এসছে পেঁয়াজ। এর মধ্যে আমি এবার টমেটো কুচি দিয়ে দেবো। এর মধ্যে এবার টমেটোটা নরম করার জন্য একটু ঢেকে দেবো, এবার একটু ঢেকে দেবো। এখন একটু আমি ঢেকে দিই। মশলাটা কষা হতে হতে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো টমেটোটাও নরম হয়ে গেছে। এর মধ্যে প্রথমে তো আমি তেলের মধ্যে প্রথমেই আমি আদা রসুন গ্রেট করা আগে দিয়ে দিয়েছিলাম। এবার দেব পেস্টটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব। এটা কষা হতে হতে এটা কষানো একটু হালকা করে একটু কষিয়ে নেব। তারপরে এই কষানো হয়ে গেলে এর মধ্যে যে আমি মশলাটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে এবার দিয়ে দেবো। মশলাটার মধ্যে আমি দিয়ে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। দেখো ভালো করে মশলা যতক্ষণ না তেল না ছেড়ে যায় ততক্ষণ মশলাটা আমি কষিয়ে যাব। এই দেখো একটু মশলা লেগেছিলো, বাটির মধ্যে একটু জল দিয়ে দিলাম। আমাদের বাঙালিদের নিয়মই এটা, একটু মশলা লেগে থাকলে জল দিয়ে আমরা একটু দিয়ে দিই। চলো একটু ভালো করে একটু কষিয়ে নিই, যতক্ষণ না তেল না ছাড়ে ততক্ষণ একটু ভালো করে আমি কষিয়ে যাব। তোমরা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। আর একটু তাও তেল ছেড়ে দিলে আর একটু তাও একটু ভালো করে কষিয়ে নেবো, যাতে এই পেঁয়াজগুলো পুরো মিশে যায় মশলার সাথে। দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ডিমের ভুজিয়াগুলো আমি দিয়ে দেবো, যাতে ডিমের ভুজিয়াগুলো যাতে মশলার সাথে ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। দেখতেই পাচ্ছ দেখো এবার ডিমের ভুজিয়াগুলো দেখো মশলার সাথে দারুণভাবে দেখো মিক্স হয়ে গেছে। এবার আমি মেন রেসিপি ডালগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখো ডালটা ভালোই সিদ্ধ হয়ে গেছে, দেখো ডালগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে। একটু আস্তে আস্তে রেখেছি কারণ গলে গেলে ভালো লাগে না, এরকম ডালগুলো দেখো আস্তে আস্তে রয়েছে। এটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো ডালগুলো এবার ভালো করে আমি দিয়ে দিয়েছি, এবার মিক্সিং করে নেব। দেখো ভালো করে মিক্সিং করে নেবো এই ডালটা। দেখো ডালটা মিক্সিং করে ফেলেছি আমি। তারপরে দেখো আমি জলটা গরম করে নিয়েছি, এই জলটা পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দেবো। পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি, এটা একটু ফুটবে। তারপরে যে আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি তবে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার ঢেকে দিতে হবে। ফুটে আসলে তারপরে নামিয়ে সার্ভ করে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমার তড়কা ডাল রেডি। আর একটু ফুটিয়ে নেব, দিয়ে তারপরে আমি এই কড়াইতে সার্ভ করে নেব। দেখো নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো টেস্টটার জন্য।
মিষ্টি দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেব। দেখো আমার রেডি তড়কা ডাল, বেঙ্গলি স্টাইলের তড়কা ডাল। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না কিন্তু। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো আমার তড়কা ডাল রেডি। এবার আমি এটা ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দেবো। এখন ধনেপাতা দিয়ে এটা আমি গার্নিশিং করে দিলাম। কেমন হয়েছে আমার ডালটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ আমার তড়কা ডাল রেডি। টেস্ট করে দেখবে এবার কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, লাইক করে দেবে। যা যা আমার চ্যানেল নতুন প্লিজ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এইটুখানি, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিও দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই।